রঞ্জিনীর ঘর থেকে প্রমাণ জোগাড় করে মুখোশ খুলে দিল শাওন। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওন শুভর সাথে ফোনে কথা বলতে থাকে। অন্যদিকে শ্রীপর্ণা ভাবে শুভ আজকাল আমার সাথে আর একদমই কথা বলে না। সারাদিন এত খাটাখাটনি করে যে খাটাখাটনি করার পর একদম শুয়ে পড়ে, আর তারপর আমার সাথে ফোনে রাতে কথাই বলে না। কিন্তু ফোন করবে বলে ঠিক করে শ্রীপর্ণা, আর তখন দেখে ফোন ব্যস্ত। কার সাথে এত রাত্রেবেলায় কথা বলছে সেটা বুঝতে পারে না শ্রীপর্ণা, কিন্তু এটা গেস করে যে নিশ্চয়ই শাওন ম্যাডামের সাথে কথা বলছে। এই মেয়েটা সব সময় আমাদের দুজনের মাঝখানে চলে আসছে, কি যে করে ব্যাং বুঝতে পারি না। অন্যদিকে দেখা যায় শাওন বলে, জানো তো শুভ, আমি ঘুমাচ্ছিলামই, হঠাৎ করে রীতিমতো স্বপ্নে যেন তোমায় দেখলাম। আর জানো, আমার খুব আনন্দ হচ্ছে। বাবা যে আমাকে রুদ্রপুর নিয়ে যেতে রাজি হয়েছে, এটা যে আমার কাছে কত বড় একটা সুখবর তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই শুভ বলে, আমিও তো চাই ম্যাডাম যে আপনি আপনার বাবার সাথে খুব ভালো থাকুন, সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে। আর সেটাই তো আমি চাই। শুভ তখন বলে, আপনি রুদ্রপুর যাবেন কিন্তু খুব সাবধান। রুদ্রপুরে এমন কোনো ইতিহাস আছে হয়তো যেটা জানার চেষ্টা করলে আপনার কোনো বড়সড় বিপদ হতে পারে। তখনই শাওন বলে, দেখাই যাক না কি হয়, তবে আমিও হাল ছাড়বো না। আমিও ঠিক জানার চেষ্টা করব কেন আমার মাকে এইভাবে আমাদের থেকে দূরে করে দেওয়া হয়েছিল, তার পিছনেই বা কারণটা ঠিক কী ছিল। আমি সবটাই জানার চেষ্টা করব। অন্যদিকে শ্রীপর্ণা তো বারবার করে মেসেজ করে ফোন না পেয়ে, কিন্তু তবুও শুভ মেসেজে রিপ্লাই করে না। শাওনকে বলে, অনেকটা রাত হয়েছে ম্যাডাম, এবারে ঘুমিয়ে পড়ুন, নাহলে কিন্তু আপনার কাল সকালবেলায় উঠতে অনেকটাই লেট হয়ে যাবে। যথারীতি শাওন ঘুমিয়ে পড়ে, আর তখনই শ্রীপর্ণার মেসেজটা দেখে শুভ আর বলে, না এখন আর আমি শ্রীপর্ণাকে মেসেজে রিপ্লাই দেব না, তাহলে একটার পর একটা রিপ্লাই আসবে, সারা রাত চ্যাট করতে করতেই চলে যাবে। এরপর শুভ ঘুমিয়ে পড়লে শুভর বাবা মা এসে শুভকে খাইয়ে দেয়, আর বলে, সারাদিন তুই এত খাটাখাটনি করিস, নিজের যত্নটুকুও ঠিক মতো নিস না। শুভ বলে, কে বলেছে নি না? তুমি যে কি বলো না, আমি ঠিক আমার যত্ন নিই, তুমি একদম আমাকে নিয়ে ভাববে না, আমি ঠিক আছি। এর মাঝখানে পরের দিন সকাল হতেই গার্ডেনে বসে রঞ্জিনী আর মন্দার কথা বলতে থাকে, আর বলে কিভাবে সবটা আটকাবে, কিভাবে শাওনকে ওখানে যেতে দেবে না, আর গেলেও শাওন যেন সত্যিটার মুখোমুখি না হয়। এর মাঝখানেই চলে এসেছে, দেখা যায় যে বীরুবাবুর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর বলে, অনেকক্ষণ থেকে রঞ্জিনী ম্যাডামকে ডাকছি কিন্তু কোথাও পাচ্ছি না শাওন ম্যাডাম। শাওন বলে, কেন কোনো দরকার আছে? তখনই সে বলে, হ্যাঁ স্যার ওনাকে একটা ফাইল রাখতে দিয়েছিল, আমার এখন সেই ফাইলটাই চাই। তখনই শাওন বলে, দাঁড়ান আমি দেখছি। এরপর রঞ্জিনীর ঘরে গিয়ে সেই ফাইলটা খোঁজাখুঁজি শুরু করে দেয়, আর গিয়ে সেই পেয়ে যায় পরীক্ষার টাইম টেবিলটা, যেটা দেখার পরেই শাওন সমস্ত সত্যিটা বুঝতে পারে যে শাওনের ফেল করার পিছনে ঠিক কার হাত রয়েছে। তখনই রঞ্জিনীকে ডাকাডাকি শুরু করে। রঞ্জিনী বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, এত ডাকাডাকি করারই বা কি আছে? তখন শাওন বলে, এবারে তাহলে আমি বাবাকে গিয়ে বলে দিই, আমার ফেল করার পিছনে যে রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। রঞ্জিনী বলে, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে শাওন? আমি আবার কি করলাম যে তুমি আমাকে এই কথাগুলো বলছো? আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ। তখনই শাওন বলে, এই যে পরীক্ষার টাইম টেবিলটা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমার ঘর থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, কারণ আমি একটা ফাইল খুঁজতে গেছিলাম। তুমি এতটা নিচে নামতে পারলে? আমি যদি বাবাকে পুরো ঘটনাটা বলে দিই যে আমার ফেল করার পিছনে রয়েছে তোমার হাত, তাহলে তোমার ঠিক কী অবস্থা হবে? শাওনের কথার উত্তর শুনে ভয় পেয়ে যায় রঞ্জিনী, তাই ম্যান্ডিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, আর বলে, এই যে মন্দার, তুমি এসব কিছু করেছো তাই তো? এই বলেই ঠাস করে চড় মারে। মন্দার বলে, ভালো মা আমি। এরপর ভালো মা ইশারা দিয়ে বুঝিয়ে দেয় তাকে এই নাটকটা করতে হবে। শাওন তখন বলে, এই মন্দার যদি আবারও কোনো গণ্ডগোল করে থাকে তাহলে ও এবারে এই কুকীর্তি শাস্তি পাবেই। বারবার করে অপরাধ করবে আর পার পেয়ে যাবে, সেটা একদমই হবে না। রঞ্জিনী বলে, শাওন তুমি নিজেকে সামলাও, আর তাছাড়া তুমি তো এবারে ভালো পড়াশোনা করেছো, তুমি ঠিক পাশ করবে, তুমি দেখে নিও। শাওন বলে, আমি কি করব আর কি করব না সেটা না হয় আমার উপরেই ছেড়ে দিই, আর তার থেকেও বড় কথা, আমি যে ফেল করেছি এতে আমার বাবার সম্মানটা নষ্ট হয়েছে, এই সব কিছুর জন্য তুমি দায়ী পিসিমণি, তাই বাবাকে তো সবটা বলবই। এরপর ভয় পেয়ে যায় রঞ্জিনী যে একবার যদি বীরু সবটা জানতে পেরে যায় তাহলে অনেক বড় কেলেঙ্কারি হবে, তাই বীরুকে কিছু জানতে দেওয়া যাবে না, এমনটাই ভাবছিল রঞ্জিনী। কিন্তু শাওন ঠিক করে, প্রমাণ যেহেতু তার কাছে আছে তাই প্রমাণ করে দেবে যে সে ফেল করেছে, আর তার পিছনে যার হাতটা রয়েছে সে অন্য কেউ নয়, সে হলো রঞ্জিনী। রঞ্জিনী বুঝতে পারে শাওন এখন অনেক বেশি চালাক হয়ে উঠেছে, তার সাথে পাল্লা দেওয়াটা এখন আর আগের মতন সহজ ব্যাপার নয়, আর এই সব কিছুর জন্য দায়ী শুভ, সেটাও বুঝতে পেরে যায় রঞ্জিনী।